তো গাইস আজকে আমরা কোথায় আছি? সকলেই ভালো আছেন গাইস। অনেকদিন পর আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটা আমার কাছে অনেক দিন যাবৎ পড়েছিল, আমার ভিডিওটা এডিটিং করা হয়নি, যার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। এখন গাইস এই ভিডিওটা ছাড়তেছি আমি। আর গাইস এই ভিডিওতে আমরা যাচ্ছি হলো পদ্মা নদীতে গোসল করতে, সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে পদ্মা নদীতে গোসল করতে যাচ্ছি। ভাবি ভাইদের সাথে, ভাই বোনদের সবাই মিলে আমরা গোসল করতে চলে যাচ্ছি। তো গাইস এখন আমরা আমাদের গাড়িতে, আমার বড় ভাইয়ের অটো গাড়িতে আমরা চলে যাবো পদ্মা নদীতে গোসল করতে। তো গাইস আমাদের সাথে থাকুন এবং আমাদের এই পদ্মা নদীর গোসলের ব্লগটা দেখতে থাকুন। গাইস এখন আমাদের অটোতে ওঠার পালা। এখন আমরা অটোতে উঠে চলে যাব পদ্মা নদীর উদ্দেশ্যে রওনা হয়ে। সো গাইস আমাদের ড্রাইভারটা হচ্ছে হেভি ড্রাইভার, কিচ্ছুই ভয় পায় না, এরকমভাবে গাড়িটা চালাইছিল। তো গাইস চলেন এখন গাড়ি স্টার্ট হয়ে যাবে। আমার উঠা বাকি আছে, শুধু সবাই উঠে গেছে। গাইস আমাদের গাড়িটা রীতিমধ্যে রওনা হয়ে গেছে। এখন সবার সাথে আমরা বসে আছি। গাড়িটাতে একটু জায়গা হয়নি, তাও আমরা ম্যানেজ করে নিয়েছি। সবার রিয়াকশন দেখুন গাইস। মানে আমি এমনভাবে ছিলাম না পারি পড়েই যাই। আর গাইস তোমরা যারা নড়িয়া থাকো তারা কিন্তু জানো এই জায়গাটা পার হতে হলে এই ব্রিজটার সম্মুখীন হতে হয়। এখন গাইস আমরা এই ব্রিজটা থেকে পার হয়ে যাব। তো সবার আশা করছেন আজকে দ্বিতীয় ঈদ, সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা অনেকদিন পর চলে এসেছি এই পদ্মা সেতুতে গোসল করতে। পদ্মা সেতুতে আমাদের আসার কারণ হচ্ছে যে রাসেল ভাই যে ছিল উনি আমাদেরকে পা গোসল করতে যাবে, ওনার জন্য আজকে এই পদ্মা সেতুতে আসছি আমরা। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার এই পদ্মা সেতুটা কেমন লাগে আমার এই ব্লগটাকে আপনারা বলবেন। গাইস আজকে প্রচণ্ড গরম, যার কারণে আমরা এই পদ্মা সেতুতে আসছি। সবাই আগে চলে গেছে আমার ভিডিওর জন্য। তো গাইস আমরা এসে পড়ছি এখন ঘাটের সামনে। এই যে ঘাটলা, সবাই নেমে গেছে, এখন আমাদের নামার পালা। আর গাইস আমার ফোন দিয়ে আজকে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে রাসেল ভাই বলছে যে তুই আমার ফোন দিয়ে ভিডিও কর, তাও সবাই নেমে গেছে। গাইস এই একটা রিক্সি জায়গা। আলানি তো গাইস আজকে আমরা কোথায় আছি? পদ্মা নদী। তো গাইস অনেকক্ষণ ভিডিও করার পর আমি এখন গোসল করতে নামছি। এখন গাইস সুন্দরভাবে আমি নদীতে নেমে গেলাম।
তো গাইস আজকে আমাদের গোসল করা শেষ এবং এই ভিডিওর ফুল প্রডিউসারটা কে ছিল রাসেল ভাই? এই ভিডিওর ফুল প্রডিউসারটা কে? তেয়া সব খরচা করছে কে? ম্যাঙ্গো রাসেল। আবার বিকালবেলা কোথায় নিয়ে যাবা? পদ্মা সেতুর গোড়া আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে এবং কি এই ভিডিওর ফুল প্রসেস এবং প্রডিউসার ছিল উনি আমাদের এই ভিডিও করতে। হ্যাঁ, অনেককে ধন্যবাদ, ওনার জন্য আজকে ব্লগটা করতে পারছি। থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার জন্য এই যে দেখুন বাজার বিকালে আরো অনেক ঘুরাবে। মাছ ধরা হয়েছে, মাছ ধরা হয়েছে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, গলায় রেখে লেগেছে। দোয়া করবেন, ঠিক আছে? প্রতি বছর জানি আমাদের এরকম আনন্দ উৎসব করতে পারি আমরা। ঈদ বলতে আনন্দ, ঈদ বলতেই খুশি। তো গাইস আজকে আমাদের গোসল করা শেষ এবং আমরা চলে যাচ্ছি বিকালবেলা। আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস, আজকের জন্য এতটুকুই। সো গাইস এখন আমাদের গোসল শেষ, এখন আমাদের বিকালবেলা ঘুরতে যাওয়ার কথা। এখন রাসেল ভাই তার বাইক নিয়ে রেডি হচ্ছে এবং আমাদের জন্য সে আবার আমাদের প্রাইভেট কারটি বের হচ্ছে। গাইস সবাই গেট আপে। এখন গাইস আমাদের গাড়িতে আমরা উঠে গেলাম আলাইন ভাইয়ের সাথে। আলাইন ভাই আমাদের সাথে আছে এবং আমাদের সাথে আর অনেকজনই আছে। আমরা সেই মজা করছি ওখানে গিয়ে। তো গাইস দেখেন আমরা পদ্মাতে গেতেছি। তো গাইস আমাদের সাথে এই যে যার নাম বলতেছিলাম আমি আলাইন ভাই, তাকে দেখাইতেছি গাইস। এই যে উনি হচ্ছে মজার মাস্টার। উনি যে পরিমাণ ফাইজলামি করতে পারে আমার মনে হয় না যে আর কেউ করতে পারে এরকম ফাইজলামি। সে একটা মজার মানুষ। তো গাইস এখন আমরা আছি পদ্মা নদীর আশেপাশেই, ব্রিজটার সামনে যাবো গাইস। এদিকটা দিয়ে আমার পুরোই মনে হচ্ছে যে কক্সবাজার, কারণ এর আগের বছর যেহেতু আমি গেছিলাম কক্সবাজার, সেম এরকম একটা ভিউ পাইছিলাম। এরকমটাই লাগতেছিল যে আমি কক্সবাজার চলে আসছি চাঁদের গাড়ি করে। এখন গাইস আমাদের গাড়িটা পদ্মা নদীর ব্রিজের ওখানে চলে যাচ্ছে। ওই যে গাইস দেখা যাচ্ছে পদ্মা নদীর ব্রিজ। তো গাইস আমরা কিন্তু এখন পদ্মা নদীর ধারে এসে পড়েছি এবং গাইস আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে সূর্যটা মাথার উপর এবং এখন আমরা সবাই একসাথে আছি। সবাই হাই হ্যালো দিতেছে আমার ভিডিওতে। আর গাইস যাদের সাথে গেছিলাম তারা অনেকটাই মজার মানুষ ছিল, আমি ব্লগ করে সেই মজা পাইছি। শুকিয়ে যাওয়ার কারণে রাসেল ভাই আমাদেরকে অফার করে গ্যান্ডারির শরবত। সবাইকে খাওয়ালো রাসেল ভাই গ্যান্ডারির শরবত। গাইস এখানে আমরা গ্যান্ডারির শরবত খেতেছি। আপনাদের যদি গলা শুকিয়ে যায় তাহলে আপনারা কমেন্ট করেন, আমি বাসায় গিয়ে গ্যান্ডারির শরবতটি দিয়ে আসবো। এই যে গাইস আমার সাথে খাইতে চাইলে এখনই এসে পড়েন।